পরিবারিত এবং এলাকাবাসী আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। উপস্থিত সবাইকে আল্লাহ পাক যেন দিনে দুনিয়া দুজাহানে করালি দান করুক, আমিন। পবিত্র এই মহরম মাসের ফজিলত আল্লাহ যেন দান করে, আমিন। বিশেষ করে আমরা জানি মহরম এই মাসে একটা বিষয় আছে, আশুরা। এটা পৃথিবী শুরু থেকেই এই আশুরার বিষয়টা সম্পৃক্ত। বিভিন্ন নবী রাসূলদের জামানায় এই মহরম মাসেই আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে দয়া করেছেন, মুক্তি দিয়েছেন, রোগ মুক্তি দিয়েছেন, শত্রু মুক্ত করেছেন আল্লাহ মকবুল বান্দাদের, নবী রাসূলদের। এই পবিত্র মহরম মাস এই জন্য হাজার হাজার বছর আগে থেকে এই পবিত্র মহরম মাসের গুরুত্ব এবং সম্মানিত মাস। আগে পৃথিবীর শুরু থেকেই যে ধর্মের থাকুক না কেন, মহরম মাসে মর্যাদা দিয়ে, সম্মান দিয়ে যে কোনো যুদ্ধ বন্ধ থাকত। এই মাসকে ওইভাবেই মর্যাদা দেওয়া হতো। যত বড় যুদ্ধ হোক, মহরম মাসের জন্য এক মাস বন্ধ থাকতো, আবার পরে আবার হইতে হইতে। এই মাসের গুরুত্ব প্রত্যেক ধর্মের মানুষ, আগে কিতাবধারী যারা বা এছাড়াও যে সমস্ত ধর্ম পালন করেছে এই পৃথিবীর শুরু থেকে, মানবের আগমনের পর থেকে এই মহরম মাসকে প্রত্যেকেই সম্মান জানিয়েছে। আলহামদুলিল্লাহ। বিশেষ করে বিভিন্ন নবী রাসূলদের জামানায় এই মহরম মাসের ঘটনা আছে, যেটাকে আমরা আশুরা বলি। আশুরার তাৎপর্য হিসাবে আমরা আলোচনা রাখি। তো আমরা যারা উন্নত মোহাম্মদী, আমাদের জন্য এই মাসটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এই মাসটা হচ্ছে আমাদের জন্য শিক্ষার মাস। এই মাসটা হচ্ছে আমাদের জন্য হক এবং বাতিল, মুমিন এবং মুনাফিক চিনার মাস। সত্য এবং মিথ্যার পার্থক্যকারী এই মাস মহরম আমাদের জন্য। জালিম এবং মজলুম পার্থক্যকারী এই মাস হচ্ছে এই মহরম। এবং আহলে বাইতের স্মরণের এই শাহাদাতের মাস হচ্ছে মহরম। আলহামদুলিল্লাহ। ইমাম হোসেন